ওকে, সো কোশ্চেন 7 কোথায়? ও ওকে, তাহলে এখানে ইয়েট আছে, আমরা কি বুঝছি তো বলেন তো? যে আগের লাইনের সাথে পরের উল্টা লাইনের, বলবেই হ্যাঁ বলবেই ওটা তাই না? বলবে বলবে, হ্যাঁ। ওকে ঠিক আছে, পড়েন, এক নাম্বারটা পড়েন। So, এনিওয়ান? so আমি পড়ি। Among many historians, পড়েন পড়েন। belief persists that CM biographies of some of the settlers of the MBC are exercises in hagiography, endowing their subjects with sanctity at the expense of historical accuracy. ওকে, কি বুঝছি, কি বুঝি নাই? আহ, মানে অনেক হিস্টোরিয়ানসরা বিশ্বাস করে যে ওই সিএম এর যে বায়োগ্রাফি, এটা হচ্ছে এমবিসি সেটেলার নিয়ে। এটা আসলে ভালোভাবে বুঝি নাই। ওকে, কে বুঝছেন? এখানে বলছে যে কটন মার্থার্সের যে বায়োগ্রাফি আছে, সে বায়োগ্রাফিতে যে ম্যাসাচুসেটস বে কলোনিতে যারা সেটলার ছিল তাদের, মানে এটা অনেক হিস্টোরিয়ানদের বিলিফ যে সেই বায়োগ্রাফিতে এইখানে যে সাবজেক্ট যারা আছে, মানে এই বে কলোনির যারা হচ্ছে সেটলার, তাদেরকে হচ্ছে সেন্টলি, মানে একটা সেন্ট ভাবে দেখা হয়, যেটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি না, এরকম একটা বিষয় বুঝেছি। মানে এখানে বোঝানো হয়েছে যে তারা যারা এই যে যারা এই কলোনিতে থাকে থাকতো, তারা হ্যাঁ, আসলে সেটলার। তারা হচ্ছে এক্সারসাইজ করে হায়াগ্রহী, মানে ধার্মিকতা এক্সারসাইজ করে, ঠিক আছে, এই ধর্মিকতা তারা হচ্ছে এক্সারসাইজ করে, বাট এবং যারা থাকে তাদের আসলে বাবা হয়, হিস্টোরিয়ানরা বাবা হয়, তারা হচ্ছে ধার্মিক, ঠিক আছে, হুম। তারা অনেক ভালো, অনেক ধার্মিক, যেটা এক্সপেন্স অফ হিস্টোরিক্যাল অ্যাকুরেসি, যেটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসিতে নাই, মানে এক্সপেন্স মানে স্যাক্রিফাইস, হুম। ঠিক আছে। সো হিস্টোরিয়ানরা ভাবতেছে সাম মেনি হিস্টোরিয়ান বিলিভ, যারা বিলিভ করে যে যারা এখানে ছিল এই অঞ্চলে তারা আসলে ফলো করতো হেগিওগ্রাফি, অ্যান্ড তারা তাদের সাবজেক্ট যেটা ছিল এবং তারা নিজেদের মধ্যে যেটা আমরা ভাবতাম তারা হচ্ছে আসলে ধার্মিক, এবং তারা আসলে স্যাক্রিফাইস, আমরা যেটা পাই না সেটা কি হিস্টোরিক্যাল অ্যাকুরেসি এখানে, অ্যাকুরেসি, হ্যাঁ। অ্যাকুরেসি নাই তাদের এই ডেটার মধ্যে। এখন ইয়ের যেহেতু বলছে আমরা এখানে কি পাবো? মানে এটা ওটা উল্টা তো যাবে। আগের ওটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি আমরা এখানে কি পাবো? পাবো, এখানে তাই না? পাবো, হ্যাঁ পাবো। মডার্নে পাইবো, ঠিক আছে, তো পাবো যে এটা আমরা একটু এখানে চেক করি, দেখি এখানে। Yet, modern studies have profited both from the breadth of information that Mother provides in, for example, his discussions on colonial medicine and from his critical observations of such leading figures as Governor John. আচ্ছা, মর্নি গভর্নর জে ডাব্লিউ, আচ্ছা এটা একটা উদাহরণ হিসেবে আনছে। এ দেখেন, ইয়েট মডার্ন স্টাডিজ হ্যাভ প্রফিটেড বোথ, মানে মডার্ন স্টাডিগুলো সে আসলে দেখাইছে, সেটা ইনফরমেশন দেখাইছে, সেটা কি, এই যে এক্সাম্পল হিসেবে কর্নেল মেডিসিন ছিল, ফ্রম হিজ ক্রিটিক্যাল অবজারভেশন, মানে তার অবজারভেশনের পরে সে আসলে হিজ ডিসকাশন অফ, কি নিয়ে ডিসকাশন করা হয়েছিল তার এখানে, যে সে লিডিং য- সে সে- সে যদি ওইরকম সাইন পোয়েট্রি বা এরকম কিছু হিস্টোরিক্যাল অ্যাকুরেসি যদি সে না রাখতো, সে কাজ না করতো, সে যদি শুধুমাত্র এইগুলো নিয়ে কাজ করতো, তাহলে কি এগুলো পাইতাম? না। কর্নেল মেডিসিন ফ্রম ইস ক্রিটিক্যাল, সে তার অনেক অবজারভেশন ছিল, সেটার কারণে ক্রিটিক্যাল মেডিসিন পাইছি, অফ সাচ লিডিং ফিগার, মানে এখানে একজনকে উদাহরণ হিসেবে ব্যবহার করছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে যদি তার হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি এক্সপেন্সই করা হতো, মানে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি যদি সে স্যাক্রিফাইসই করতো, তাহলে কি এগুলো পাইতাম আমরা? না, পেতাম না। পেতাম না। সো তাহলে আসলে এখানে জি, হিস্ট্রিক্যাল, মানে এখানে তাহলে হিস্ট্রিক্যাল একুরেসি আছে এরকম হ্যাঁ বোঝাচ্ছে। আছে, এখানে আছে, সে এখানে এখানে বলছিল আর নাই, আমরা বলছিলাম কি ইয়েট বাট হাউএভার থাকলে কি, যে কথা এখানে বলবে তার উল্টাটা এখানে এসে বলবি, ঠিক আছে। সো এইখানে আমরা জানি যে বাট হাউএভার ইয়েট যেহেতু আছে, আমরা এই যে প্রাইমারি পারপাস একটা কোশ্চেন আছে, আমরা কিন্তু নিজে অপশনে যাব না। আচ্ছা, এখানে আনসার কি থাকবে? আনসার কি টাইপের থাকবে? কাউন্টারটা ডিসপিউট কাউন্টার, এগুলো একজন আরেকজন কাউন্টার করছে, সাপোর্ট কোনো ওয়ার্ড থাকলে কোনোদিন হবে আনসার এখানে, না। কারণ প্রাইমারি পারপাস এইগুলাতে সহজ, ঠিক আছে। তাহলে পরীক্ষা হলে একটা প্রাইমারি পারপাস থাকলে যাতে পারা যায়, ঠিক আছে। দেখি পরে
Mother's real humor is demonstrated by his detailed descriptions of events such as W's efforts to prevent wood stealing is overlooked by those charging Mathur with presenting his subject as extremely pious. হুম, কি ওয়ার্ড দিছে তাই না, কি বলছে বলেন। এখানে হচ্ছে উড স্টিলিং নিয়ে মানে প্রিভেন্ট করার জন্য কিছু একটা বলছে। Prevent- উড স্টিলিং কে হচ্ছে ওরা ধার্মিকতা বলতে রিপ্রেজেন্ট করতেছে। উড হুম, স্টিলিংটাকে প্রিভেন্ট করাটাকে অনেক হ্যাঁ ধার্মিকতার একটা এক্সাম্পল হিসেবে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আসলে এই কথা যে বলতেছে যে এখানে উড স্টিলিং যেটা তার সেটা প্রিভেন্ট করছে, করার কারণে তাকে তারা ধরে নিয়েছে যে সাবজেক্ট হিসাবে যে তার মাদার যে হচ্ছে তার ডিটেল ডিসক্রিপশনের মধ্যে সে বলে দিয়েছে যেহেতু তারা কাঠ ছুরি প্রিভেন্ট করতেছে তার মানে তারা আসলে কি এক্সট্রিমলি pious। পায়াস, মানে ধার্মিক। মানে আসলে কি কাঠ ছুরি প্রিভেন্ট করলে ধার্মিক হয়? না, এটাই এটা ওরা পরবর্তীতে বলবে। ইয়া হ্যাঁ, করতেছে। বলেন। The charge also obscures Mather's concern with the settlers' material, not just spiritual. ওকে, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে এই চার্জটার জন্য মাথারের যে কনসার্ন মানে ওর যে সাবজেক্টের যে প্রসপারিটি, ম্যাটেরিয়াল প্রসপারিটি সেটা অবসকিউর হয়ে যাচ্ছে, জাস্ট স্পিরিচুয়াল ব্যাপারটাই ওরা হাইলাইট করতেছে এরকম হ্যাঁ, একটা তাহলে ব্যাপার। মানে আমরা যেটা চিন্তা করছিলাম যে যে উড স্টিলিং হচ্ছে এক্সট্রিমলি পায়াস, এটার কারণে আসলে তার যে ক্রিটিক্যাল অবজারভেশন বা হচ্ছে তার যে হচ্ছে অন্য কিছু ছিল সেগুলো কি হয়ে যেতেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। অবস্কিউর হয়ে যেতেছে। কারণ আমরা দেখতেছি কাঠছুরি বাঁচাইছে সে ধার্মিক, ওইদিকে যে সে অনেকগুলো কাজ করে রাখছে সেটা আমরা কি করি নাই, খেয়ালই করি নাই। ফার্দার, আচ্ছা Further, এখানে কথা বলছে। further, this pejorative view underrates the biography's value as chronicles. Mothers imaged all sorts of published and unpublished documents as sources, and his selection of key events shows a marked sensibility to the nature of the colony's development. আচ্ছা, তাহলে এখানে লাস্টে আসলে অথর এসে কি করছে, কনক্লুশন টানছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, পুরো কথাটাকে কি করছে, কনক্লুড করে কনক্লুশন টানছে। আচ্ছা, এখানে দুইজনের কথা ছিল, মেইন হিস্টোরি আর হচ্ছে মডার্ন মডার্ন স্টাডিজ, এই দুইজনের এখানে মারামারি হয়েছে। লাস্টে এই কথাটা কে বলছে? author. অথর। ঠিক আছে, সো এখানে অথর যেহেতু বলছে, অথর আসলে কনক্লুশন টানছে পুরো জিনিসটাকে। কিভাবে কনক্লুশন টানছে বলেন তো একজন। মানে এখানে একটা ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রুপের বিষয়টা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে যে আসলে এই যে যেটা হচ্ছে ধরা হয়েছে যে আসলে শুধু পায়াস এক্সট্রিমলি পায়াস এটা না, তার আসলে ডকুমেন্ট আনডকুমেন্ট অনেক সোর্স ছিল যেখানে আসলে এটা দিয়ে বোঝা যায় যে আসলে কলোনি ডেভেলপমেন্ট হয়েছে ন্যাচারাল, তাই না? সো কলোনি ডেভেলপমেন্ট মানে কি, সোসাইটি ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সবাই রিসোর্স গুলো নিচ্ছে, হুম, বুঝি নাই। সবাই বিভিন্ন রিসোর্স ডকুমেন্ট ছিল ওগুলো নিয়ে পড়ছে বা ঘাটাঘাটি করছে, এটা নিয়ে ডেভেলপ হয়েছে। ডেভেলপড হয়েছে, তার মানে আলটিমেটলি এখানে আসলে পুরো জিনিসটার একটা সামারি, তাই না? এইটুকুতে সো এই ছিল আমাদের আসলে পেসেসটা একটু হার্ড ছিল, ডিফিকাল্টি লেভেল 5 হবে, বাট তারপরেও আমরা পড়লাম। দেখি আমরা অপশনে কি দেখি। সো প্রাইমারি পারপাস অফ দ্য কোশ্চেন। আচ্ছা, আমি না পড়ার আগে কেউ বলেন তো কি হইতে পারে, কোনটা আনসার? কাউন্টারটা, হ্যাঁ, ডি হবে কারণ দুইজন কাউন্টার একজন কাউন্টার এই পার্টিকুলার ভিউ ধরতে পারবো। আচ্ছা, কাউন্টার করছে। আরেকটা দেখেন তো, এই যে সামারাইজ কোনোদিন হবে? না, না, হবে না। তারপর কল অ্যাটেনশন টু আনইউজুয়াল ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, কোনো কিছু ডকুমেন্ট করা নিয়ে কথা বলছে না, পুরোটা দিয়ে? না না, না। পয়েন্ট আউট সাবটাল ডিফারেন্স এবং কন্ট্রোভার্সিয়াল হিস্টোরি রিপোর্ট নিয়ে কন্ট্রোভার্সি করছে কোনো কিছু? কারো না। কিছু দুইজনের কোনো না। রিপোর্ট ছিল কন্ট্রোভার্সি করছি? ডিফারেন্ট দেখাইছি না। মেইনলি না। আমি জাস্ট হচ্ছে যখনই এগুলো পাবো, এখানে হয়তো বা কাউন্টারের জায়গাতে এখানে লেখা থাকতো রিফিউট, এখানে রাখতে থাকতো কন্ট্রাডিকশন, তাই এখানে থাকতো অপোজ, মানে আপনি বুঝে যাবেন কোনটা আনসার হবে। এবং সহজ একদম প্রাইমারি পারপাস যখন আসবে, যখন আমি দেখবো এটা অবশ্যই কখন, যখন বাট হাউএভার ইয়ের থাকবে, এই তিনটা অপশন এই তিনটা যদি প্যাসেজে থাকতে তাহলে প্রাইমারি পারপাস 99.9% সবসময় এইসব ওয়ার্ড দিয়ে দেখলেই বুঝে যাবো আনসারটা কোনটা। বুঝছি এবার? কারো কোশ্চেন আছে এটা নিয়ে?
ভাইয়া ওই যে আর্গিউ যেটা আর্গিউ, বলছে আচ্ছা এটা আর্গিউতে কি মাত্র বলছে দেখেন, আর্গিউ এগেইনস্ট এ থিওরি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স বাই, আচ্ছা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স কোন থিওরি আছে সেটাকে আর্গিউ করছে এরকম কিছু না বলছে না আচ্ছা আমি যে কথাটা না বলছি পুরো পেজে কি ইউনিভার্সালি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয় নাই তবে অ্যাকসেপ্টেড কিছু বলছিল আমাকে? না না ইউনিভার্সালি সাম অ্যাকসেপ্টেড না। হিস্টোরিয়ানস কিছু একটা বিলিভ করছে এরকম। হিস্টোরিয়ান তার বিলিভ ছিল, এটা তো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেন্স না, সেটাকে আবার আর্গিউ করছে এইরকম ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স কিছু নাই আমার পেজে, এটা নট মেনশন পেজে, বুঝছেন? জি ঠিক আছে, এরপর 2 পড়েন তো। The author of the passage implies that an argument for the historical accuracy of Mother's works is most strongly supported by which of the following? ওকে, Historical accuracy নিয়ে আচ্ছা বলছে দ্য অথর অফ দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট অ্যান আর্গুমেন্ট অফ আ হিস্টোরিক্যাল অ্যাকুরেসি অফ মাদার্স ওয়ার্ক, আচ্ছা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি মাদার্স ওয়ার্ক নিয়ে কোথায় কোথায় আছে দেখেন তো। হিস্টোরিক্যাল অ্যাকুরেসি না এখানে বলছে, জাস্ট এখানে বলছে হিস্টোরিক্যাল আছে, বাট এর পরের কথাটা আসলে এখানে তো আসলে এখানে একটা প্রমাণ দিছিল এখানে, তাই না? হ্যাঁ এখানে প্রমাণ দিছে আর এখানে আছে যে কি বলছে যে অনেক সোর্স নিয়ে কাজ করছে, অনেক সোর্স নিয়ে কাজ করছে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি, তাই না? হ্যাঁ এই তো এই তিনটা জায়গায় তো আছে যে হ্যাঁ। হিস্টোরিক্যাল অ্যাকুরেসি ছিল, আর এখানে বলছে যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি অনেক ডকুমেন্ট নিয়ে কাজ করছে, পাবলিশ আনপাবলিশ, তাই না? আচ্ছা এইখানের এই তিনটা ভাইব নিয়ে আমাদের আনসার করতে হবে। এখন আমরা প্রসেস অফ এলিমিনেশন করে দেখি কোথায় আসে। এতে পরের surviving documents that corroborate Mother's detailed description of his subjects. ওকে, আচ্ছা এখানে এই যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি নিয়ে আমাকে বলছিল কোনো কিছু ডিটেইলস ডেসক্রিপশন রাখছে কোন সাবজেক্টে সে না মাদার্স তার হচ্ছে বায়োগ্রাফিতে হিস্টোরিক্যাল অ্যাকুরেসির জন্য ডিটেইলস হচ্ছে ডেসক্রিপশন রাখছে কোন একটা সাবজেক্টের উপর, এগুলো কি বলছে সে? না না কোন জায়গায় কি পাইছেন সে আসলে কোন জিনিসের উপর ডিটেইলস ডেসক্রিপশন রাখছে এই প্যাসেজে? এবং এই যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি নিয়ে ডিটেইলস ডেসক্রিপশন লেখছে এরকম কিছু পাইছেন এখানে এবং এখানে? দেখেন তো আছে কি? না ভাই, এখানে আমাদের খোঁজার অপশন কি, আমরা খুঁজবো যে আসলে সে আসলে এই যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি ছিল এবং কোথায় ছিল, সে আসলে হিস্টোরিক্যাল অ্যাকুরেসির জন্য আমরা আসলে কলোনিয়াল মেডিসিন এগুলো পাইছি এবং হিস্টোরিক্যাল অ্যাকুরেসি গুলো আসলে একটা সোর্স থেকে আসছে, পাবলিশ এবং আনপাবলিশ বিভিন্ন ডকুমেন্ট থেকে, সোর্স থেকে আসলে অ্যাকুরেসিটা আসছে, এই তো? হ্যাঁ জি ভাই। এটা বুঝতে হবে যে একটা সোর্স আছে, তার সুন্দর একটা সোর্স আছে যেখান থেকে হিস্টোরিক্যাল অ্যাকুরেসিটা আসছে, তাহলে এখানে নাই, এটা আমাদের সাথে যাচ্ছে না। বি পড়েন তো। Mother's first-hand personal acquaintance with those about whom he wrote. আচ্ছা মাদার্স ফার্স্ট হ্যান্ড বলতে কি বুঝে বলেন তো? মানে একদম সরাসরি মানে সম্পর্ক, মানে ফার্স্ট হ্যান্ড বলতে তার 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 ব্লাড সম্পর্ক এরকম কিছু আছে উপরে পাইছেন? না 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 তার ছেলে মেয়ে বাবা মা এরকম কিছু পাইছেন? পার্সোনাল জিনিসগুলো নিয়ে সে লিখছে না ভাই। না না এবং এটা কি আমাদের সাথে হিস্টোরিক্যাল অ্যাকুরেসির সাথে যায়ও? না ভাই। না যায় না হিস্টোরিক্যাল অ্যাকুরেসি যে কাজ করছে যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি নিয়ে মাদার্স, এটার সাথে কোনোটা যায় না, তাহলে এটা কাটা। ওকে সি পড়েন। Mother's frank and straightforward accounts of the lives and times of people about whom he had conducted extensive research. আচ্ছা স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যাকাউন্টের কথা বলছে? না ভাই। না, আর তার কোনো এক্সটেন্সিভ রিসার্চ পিপল নিয়ে সেটা এইগুলো নিয়ে কথা বলেন, হ্যাঁ এগুলো নিয়ে কাটতে পারেন, এই যে শেষ, এগুলো আউট অফ কনটেক্সট। ওকে ডি। Mother's ability to detail important historical events in the religious context of রিলিজিয়াস কনটেক্সট সাথে হিস্টোরিক্যাল, এটা তো একদম উল্টা না? হ্যাঁ দুইটা উল্টা না? আমাকে তো বের করতে চাইতেছি কি historical হিস্টোরিক্যাল অ্যাকুরেসির মাদার্স ওয়ার্কের উপরে, সেটা স্ট্রংলি সাপোর্ট করে কোনটার সাথে? হিস্টোরিক্যাল অ্যাকুরেসি যে অ্যাকুরেট বা হিস্টোরিক্যাল অ্যাকুরেসি যে কোথা থেকে আসছে বা হিস্টোরিক্যাল অ্যাকুরেসির জন্য কি হয়েছে এই রিলেটেড কিছুই তো খুঁজবো নাকি? তো রিলিজিয়াস এখানে আমার কোনো কাজ আছে? না নাই, ঠিক আছে ইতে পড়েন। the quantity and nature of the sources from which mother obtained his information. ওকে তাহলে এটা এটা আসলে কি কিসে যদি বলছে? বলতেছে এই যে লাস্টে যে লাইনটা বললাম আমরা,
লাস্টের লাইনটা কনক্লুড এই যে এখানে করাটা। বলছিল, এই যে কনক্লুডিক বলছি না, জি হ্যাঁ ভাই বিভিন্ন So, এই source জিনিসটা থেকে। এখানটা পাইছে, বুঝছেন এবার? ক্লিয়ার? জি, ঠিক আছে। আচ্ছা, এটা তো প্রশ্ন বেশি, তাই না? ও বাবা, ঠিক আছে, পড়েন। Information in the passage best supports which of the following statements about mothers' biographies of the settler of MBC? আচ্ছা, তাহলে বলছে যে ইনফরমেশন অফ দ্য প্যাসেজ বেস্ট, মানে প্যাসেজে যে ইনফরমেশন দিয়েছে সেটা দিয়ে বেস্ট সাপোর্ট করে কোনটা, যে মাদার্স বায়োগ্রাফি সেটলার সম্পর্কে, সেটলার বায়োগ্রাফি সম্পর্কে কোনটা বেশি সাপোর্ট করে। আচ্ছা, এখানে আমি কি ইনফরমেশন দিয়েছি, এখানে মাদার অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, দেওয়ার পরে দেখলাম হচ্ছে সেই অঞ্চলের লাস্টে, আসলে আমরা ইনফরমেশন লাস্টেই তো ডিটেলসটা বলছে আসলে তারা কিসে লাভ হয়েছে নাকি। এই যে ইনফরমেশন অফ দ্য প্যাসেজ বেস্ট সাপোর্ট করে কোনটা, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট মাদার্স বায়োগ্রাফি অফ দ্য সেটলার নিয়ে আসলে মাদার বায়োগ্রাফিতে কি ছিল। এখানে ছিল তারা হচ্ছে ধার্মিকতা বিশ্বাস Saintly. করতো, আর এখানে ছিল লাস্টে যে তারা আসলে লাস্টে আসলে যে যত কিছু করুক না কেন তারা নিজেদের মধ্যে কি ছিল, ডেভেলপ হয়েছে। ডেভেলপমেন্ট হয়েছিল, নেচার অফ দ্য ডেভেলপমেন্ট হয়েছিল রিসোর্স ইউজ করে। সো আমাদের এটা আসলে খুঁজতে হবে যে আসলে হয় সে ফলো করছে অথবা সে ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, 3 নম্বর, তাহলে ডেভেলপমেন্ট খুঁজতে গেলে আমরা থেকে যাই, কি বলে? Mother's writings reflect an interest in the degree of economic success achieved by early MBC. তাহলে ইকোনমিক সাকসেস অ্যাচিভ করছে, তাই না? এটা হচ্ছে পজিটিভ, এবং ডেভেলপ হয়েছে নাকি, হুম হ্যাঁ এটা তাই তো? এটা হচ্ছে এটা হবে, বা আমরা এটা স্কিপ করি, দেখি অন্যগুলা কেটে ফেলি। ডি। Many historians believe that mothers' biographies are poor sources of historical information because biography is an inherently unreliable genre of আনরিলায়েবল জেনরা বা হচ্ছে হিস্টোরিক্যাল রাইটিং, এগুলো নিয়ে তো কিছু বলে নাই, আবার পুর রিসোর্স এগুলো নিয়ে তো কিছু বলে নাই, না বলছে কিছু না না না। ঠিক আছে, সি। Mother's description of the MBC were based primarily on first-hand experience. এটা তো আমরা আগেই কেটে দিয়েছি, না। mother option এ first-hand experience. ওকে, Mother's description of GW includes all of W's shortcomings, such as a tendency toward আচ্ছা, এই গভর্নর উইন্ড্রোপ এটা কি আসলে আমরা যেটা চাইতেছি, এই না, যে এটা- উইন্ড্রোপ যেটা আমরা যে আমাদের কথা বলতেছে যে মেসেজের বে কলোনি, সেখানে আসলে সাপোর্ট কি Settler করছে, যারা। মাদার্স সেটলার যারা। আমার তাকে আনছিলাম কি আমরা সেটলারের জন্য, নাকি তাকে জাস্ট আলাদা একটা উদাহরণের জন্য লাস্টে আনছিলাম এখানে? তাকে Settler সেটলারের দের ব্যাপারটা মধ্যে বুঝাতে মনে হয় আনছিল নাকি একটা হচ্ছে? লিডিং পর্যায়ের কেউ ছিল। reading figure. হ্যাঁ, সো আমরা আসলে তাকে তো Overall আসলে আমরা settler পুরো দের- ওভারঅল জিনিসটাকে নিতে পারে না, ওভারঅল জিনিসকে নিতে পারে সে, না না, না, নিতে পারে না। তাহলে আমরা আর কে আছে? anal, এখানে annals written, এখানে তো annal কিছু মানে লেখা নাই। অ্যানাল কিছু লিখে নাই, অ্যানালের কিছু নাই, অ্যানালের ব্যাপার স্যাপারই নাই। তাহলে এই পুরো জিনিস থেকে ইতে আমরা জাস্টিফিকেশন করতে পারি, তাই না? হ্যাঁ যেতে পারে, জি। ঠিক আছে। ভাই, এখানে হচ্ছে যে এটা করতে গিয়ে আমার যেটা মাথায় আসছে বেশি, যে ওই যে তাদেরকে সেন্টলি ওই ওই জিনিসটা তাদেরকে বোঝানো, তো এই লাস্টের এই জিনিসটা মাথায় আসে না আর কি, যে এই তারা যে এখানে এই যে প্যাসেজের ভাইবটা হচ্ছে আপনার মানে আমরা নরমালি যেটা পড়তাম সেটা হচ্ছে এইটুকু থাকতে হয়, একজন ডিসকাশন দিয়েছে আর একজন অপোজ করে চলে গেছে, ঠিক আছে? এইখানে এই এই জিনিসটা ডিফিকাল্টি লেভেল 5 কেন, এখানে অথর আবার নিজে ডিসিশনটা লাস্টে এসে কি করলো, পুরোটাকে সামারাইজ করে কথা বলছে। এই জিনিসটা বোঝার জন্য আসলে এইটা বুঝছেন, নেক্সট এইগুলো ক্লিয়ার করবেন আর কি, ঠিক আছে? নরমালি একজন অথর থাকে অথবা দুইজন থাকে, বাট এখানে আসলে অথর কয়জন? তিনজন। এখানে দুইজন দুই কথা বলতেছে, লাস্টে আরেকজন এসে মাঝখানে এসে মীমাংসা করতেছে, সে আরেকজন, তিনজন না? জি ভাই, হিস্টোরিয়ান্স, তিনজনের মডার্ন স্টাডি আর হচ্ছে author। অথর। হ্যাঁ, এই জিনিসটার জন্য আপনার অন্যভাবে চিন্তা করতেছে, ঠিক আছে? পিছনে আনসার ছিল। আরেকটা ব্যাপারও আছে ভাইয়া, সেটা হচ্ছে ওই যে যেখানে বলছে না যে ম্যাটেরিয়াল নট অনলি স্পিরিচুয়াল প্রসপারিটি, তো ম্যাটেরিয়াল প্রসপারিটি মানে কি, যে ইকোনমিক্যাল গ্রোথ, ওখান থেকেও তো টানা যায়, এই জন্য আনা ইকোনমিক যায়। সাকসেসটা হয়েছে এটা। ওকে, ঠিক আছে, তাহলে এটা পড়েন। It can be inferred from the passage that many historians believe that mothers' biographies primarily আচ্ছা, তাহলে মেইন হিস্টোরিয়ান মাদার্স বায়োগ্রাফিকে আসলে কিভাবে কি চিন্তা করে এটা। আচ্ছা, মেইন হিস্টোরিয়ান যদি মাদার্স বায়োগ্রাফি নিয়ে কথা বলছে তো প্রথম লাইনে, তাই না? জি ভাই, আচ্ছা, আমরা এইটা জাস্ট ভাবি এখান থেকে কি ভাবতে পারে।
এইটুকুতে আসলে তারা কি ভাবছে, তারা এটাই তো Apparently, জি হ্যাঁ ভাই, অনেক না, বেশি তারা হচ্ছে ধার্মিক। ধার্মিক বা আগেরটাকে ফলো করে নাকি, তারা নিজেদের নিজেদের হচ্ছে জিনিসগুলোকে নিজেদের মধ্যেই চিন্তা করে, বা নিজেরা ধার্মিক, বা তারা মডার্ন জিনিসগুলো চিন্তা করে না, এইগুলোই তো সামথিং জি এই ভাই। টাইপের কিছু। ওকে, তারা নিজেদের নিজেদের মধ্যে হচ্ছে থাকে, বা ধার্মিকতা ফলো করে, এইরকম কিছু আর কি। আমাদের চিন্তা ভাবনাটা ওই রকমই রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে কোনটা বেশি জাস্টিফিকেশন করে বা কোথায় যায়। থেকে পরে reveal that the settlers considered their lives to be similar to those of the saints. আচ্ছা, সেটলার হচ্ছে একদম হুবহু কাদের মতো জীবন করে? সেন্ট Saint. মানে, সেন্টের মতো। সেন্ট মানে হচ্ছে, সেন্ট মানে কি জানো বাংলায়? সাধু সাধু, সাধুর মতো জীবন যাপন করে, এরকম কিছু বলছে সে না। প্রথম লাইনে? না, না, বা সে বলছে তার বায়োগ্রাফিতে, সে বলছে তারা ফলো করে, তারা কি একদম জীবন যাপন হুবহু করে? না, সিভিলিয়ার না করে কি? করে না। ঠিক আছে, ডিতে indicate the salutary effects of the settlers' religious practices on colonial life. আচ্ছা, সেটলার রিলিজিয়াস, সেটলার যারা ধার্মিকতা সব জায়গায় প্র্যাকটিস করে, মানে কলোনিয়াল লাইফ, তাদের যে নর্মাল মানে তাদের যে প্র্যাকটিসগুলো আছে, ধরেন আজকে আমরা হচ্ছে ঘুরতে যাব, সেখানে সে ধার্মিকতা ফলো করে, সব কিছুতে তাদের কলোনিয়াল লাইফ, দৈনন্দিন কাজে, সব কাজে সে রিলিজিয়াস ফলো করে, এরকম কিছু পাইছি আমরা প্যাসেজে? না ভাই। পাইছি না। না, পাই নাই। ঠিক আছে, সি। Provide a fuller picture of the multifaceted characters of such historical figures as John. আচ্ছা, এখানে উইন্ডোপের কোনো কাজ নাই? উইন্ডোপের কাজ আছে মনে হয়? না। নাই। আচ্ছা, এ পরে Disclose important historical data from the settlers' private diaries. প্রাইভেট ডায়েরিজ নিয়ে কোনো না। কথা ছিল উপরে? না, আমাদের না, প্রাইভেট এটা তো ডায়েরিজ হবেই আছে না। কিছু? না। বি। Glorify the early colonists of the MBC. কি বুঝছেন? Early colonist কে glorify করছে। হ্যাঁ, তাদের যে আর্লি কলোনিস্ট যারা ছিল, বা তারা হচ্ছে যে আর্লি কলোনিস্ট বলতে কি, তারা যে এই যে একটা একটা ফলো করে, ধার্মিকতা ফলো করতেছে, তারা আসলে একজন আরেকজনকে ফলো করেই তো এটা আসতেছে নাকি? কোনো কিছু যদি ফলো করি, বা নর্মালি বাকিগুলো যে হবে না, এটা বুঝছি। হ্যাঁ। সো এখানে আমাদের দেখেন, আমরা যখন সাইন পোয়েট্রি, বা হচ্ছে আমরা যদি কোনো কিছু হচ্ছে ধার্মিকতা ফলো করি, বা হচ্ছে আমরা এই যে কোনো কিছু ফলো করি, তারা এক্সারসাইজ করে হায়োগ্রাফি এবং এন্ডুইং দ্য সাবজেক্ট সাইন পোয়েট্রি। সো এখানে আসলে তারা বিলিভ করছে যে তাদের যে কলোনি যারা আছে, তারা আসলে ধার্মিকতা ফলো করে, অর্থাৎ তাদের তাদের যে নিজস্ব ফলো, মানে কি কারো জিনিসটাকে ফলো করে না, তার যে পূর্বপুরুষ তাদের কাজগুলোতেই তো ফলো করে আসে নাকি? তাদের যে পূর্বপুরুষের যে তার ধার্মিকতা ছিল, ধার্মিকতা ফলো মানে কি একজন আরেকজনকে দেখেই তো ফলো করে আসে নাকি? হ্যাঁ। জি ভাই। সো তারা আসলে এই যে আগের গুলাকে ফলো করে করে আসছে, তারা আসলে তাদের আলটিমেটলি সে বুঝাতেছে কি যে তাদের যে জেনারেশনটা, ধরে না তাদের যে কি বল কলোনিটা পুরোটাই আসলে কি ধার্মিকতা ফলো করতেছে, বা একজন আরেকজনের সাথে লিঙ্ক আপ। কথা বুঝছেন? সো তারা আসলে তারা কিছু করা মানে তারা আসলে ওই যে তাদের যে পূর্বপুরুষ তাদের গ্লোরিফাই করতেছে। বুঝতে পারছেন? এই জিনিসটা তার বায়োগ্রাফিতে ছিল, যে সে বলছে যে হ্যাঁ, তারা আসলে ওই সাধুতা বা হচ্ছে এরকম কিছু ফলো করে, এই জিনিস বলছে। বাকিগুলো আমার পুরোপুরি আনসারটা যাচ্ছে, কেটে যাচ্ছে, জাস্ট এটাই কাছাকাছি যাচ্ছে। বুঝা গেছে? সো এই ছিল আমাদের 7। ভাই এই নাম্বারটা আমার কাছে কেন জানি মনে হইতো স্যার বেশি কাছাকাছি। এই নাম্বারটা হচ্ছে আপনাকে তো এখানে সরাসরি কি বলছে যে দেখেন এখানে দেয়ার লাইভস টু বি সিমিলার, একদম সিমিলার কি ছিল আমার, একদম সিমিলার। এখানে কি সিমিলার বলছে? এই যে না, সিমিলার বলে নাই। না, সে হচ্ছে তার হচ্ছে সেটাকে ফলো করতেছিল, এক্সারসাইজ করতেছিল। এক্সারসাইজ আর সিমিলার কি সেম? না ভাই। সিমিলার লিভ করা মানে ধরেন আপনি হচ্ছে কাউকে ফলো করতেছেন, আর একটা হচ্ছে তাকে 100% ফলো করতেছেন, দুইটাই সেম। মানে তার জিনিসগুলো মতাদর্শ নিয়ে আসতেছে, হায়োগ্রাফি সে এক্সারসাইজ করতেছে, বাট সে কি একদম এখানে কি আমাকে এটা দিয়ে ডিসিশন দিতে পারবেন সে আসলে সে তার হচ্ছে যে যারা হচ্ছে সাধু তাদের মতো করেই ফলো করতেছে, সে ধার্মিকতা ফলো করতেছে, বাট সাধুর মতো করে জীবন যাপন করতেছে। এটা কি এটা পাইছে না পরে? এইখানে মনে হয় বোঝানো হয়েছে এক্সারসাইজ বলতে সাধুদের যে নিয়ম নীতি ওগুলাই ফলো করছে, বাট সাধুদের জীবন যাপনটা ফলো জীবন করে যাপন না, হ্যাঁ লিভস, তারা কিভাবে জীবন যাপন করে, হ্যাঁ এটা এটা ঠিক আছে ব্যাখ্যাটা। সো ধরেন সাধুর যে ধার্মিকতা ফলো মানে কি, ধরেন ধার্মিকতা ফলো করে আমি ইসলাম ধর্ম ফলো করি, এখন আমি যে হুজুরের মতো থাকি এরকম না। বুঝতে পারছেন?
বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে। এটা কি ক্রিটিক্যাল রিজনিং, তাই না? ওকে, এটা এটা তো আগে পড়ছেন মেবি অনেকবার, এটা শর্ট ভিডিও ছিল, ঠিক আছে। 8 এখানে বলছে এডিশনাল এভিডেন্স মানে সাপোর্ট করতে, তাই না? তাহলে এই ক্রিটিক্যাল রিজনিং আমরা কি করি, আমরা পুরো জিনিস আইডিয়া নেই, যেখানে অথর লাস্টে কনক্লুশন থাকে সেটাকে আমরা সাপোর্ট করে কোনো একটা আলাদা লাইন এড করি, অথবা কন্ট্রাস্ট বলে আলাদা একটা লাইন এড করি যেটাকে অথরের কথাকে অপোজ করব। এই তো কথা, তো এগুলাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পড়ি। হ্যাঁ, পড়েন। An alarming number of monk seals and endangered species have recently died. Postmortem আচ্ছা, analysis এইটুকুই পড়ি। এইটুকুতে কি বলছে? বলছে যে সিলগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণী, যেগুলো হচ্ছে সিল recently মানে কি তিমি না মেবি, তাই না? তিমি, ওকে। হ্যাঁ তাহলে বলছে তিমিগুলো আসলে কি হচ্ছে, রিসেন্টলি মারা যাচ্ছে। রিসেন্টলি মারা রিসেন্টলি অনেক যাচ্ছে। মারা যাচ্ছে। ওকে, তার একটা কাজ হচ্ছে যে সে বলছে যে তিমিগুলো রিসেন্টলি মারা যাচ্ছে অনেক। প্রথম লাইন হচ্ছে এটা, তিমি মারা যাচ্ছে। ওকে, তারপরে Postmortem analysis showed the presence of an as yet unidentified virus as well as evidence of a known bacterial toxin. আচ্ছা, পোস্টমর্টমে দুইটাই পেয়েছি নাকি? হ্যাঁ। একটা আনআইডেন্টিফাইড ভাইরাসও পেয়েছি, ব্যাকটেরিয়া পাইছি। ব্যাকটেরিয়াও পেয়েছি। ব্যাকটেরিয়া আচ্ছা, এইটুকু আমাদের ক্লিয়ার। ওকে, তারপরে Seawater samples from the area where the seals died did contain unusually high concentrations of the toxic bacterium. আচ্ছা, যেখানে হচ্ছে আসলে সিলগুলা মারা বেশি যায় সেখানে আসলে কি রকম থাকে? প্রচুর হাই কনসেন্ট্রেশন অফ ব্যাকটেরিয়া টক্সিক ব্যাকটেরিয়াম থাকে আসলে, এটা আসলে সে বলছে। ওকে, দেয়ার পর এখানে আসলে কে কনক্লুশন টানবে? author. অথর। অথর লাস্টে বলতেছে এই কথা কি আসলে আমরা আসলে সাপোর্ট বা কন্ট্রাস্ট কিছু করব। হ্যাঁ, বলো। Therefore, although both viruses and bacterial toxins can kill seals, it is more likely that these deaths were the result of the bacterial toxin. ওকে, অথর এসে লাস্টে বলছে হ্যাঁ ভাইরাসও মারতে পারে, ব্যাকটেরিয়াও মারতে পারে তিমিকে, বাট আমি বলতেছি এই যে রিসেন্ট যে মরতেছে তারা কি জন্য মরতেছে? ব্যাকটেরিয়ার জন্য। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার জন্য। তাহলে আমার অপশন যেগুলো থাকবে কোশ্চেনে, যেহেতু সাপোর্ট বলছে, আমিও খুঁজবো কি কি এভিডেন্স দিব? শুধুমাত্র ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আমিও দিব কি যেগুলো যে শুধুমাত্র ব্যাকটেরিয়ার কারণেই আমার কি হইতেছে, মারা যাচ্ছে। মারা যাচ্ছে, অন্য কোনো কারণ নাই। সো অন্য কোনো কারণ, ভাইরাসের এখানে কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই, অন্য ব্যাকটেরিয়ার কোনো কারণ নাই, কিচ্ছু না। আমার এখানে কারণ জাস্ট ব্যাকটেরিয়ার কারণে আমার মারা যাচ্ছে। এটাকে জাস্ট আলাদা একটা লাইন অ্যাড করা, যে সাপোর্ট করে অ্যাড করা। এমন না যে এখানে ওয়ার্ডটা থাকতে হবে বা এখানে থাকতে হবে না, এরকম না। পুরো জিনিসটাকে সাপোর্ট করবে একটা লাইন আমি জাস্ট অ্যাড করব। বুঝছিস এই যে ক্রিটিক্যাল রিজনিং গুলো বুঝতেছি হ্যাঁ ভাই। ডে বাই ডে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে 1 নাম্বার পড়েন। Which of the viruses are much more difficult to identify in postmortem analysis than bacteria? ওকে, ধরেন আমি ল্যান্ড এখানে অ্যাড করলাম। আচ্ছা, আমি প্রথমে কি অথরাইজ একটা ডিসিশন দিয়ে দিল ব্যাকটেরিয়া দায়ী। এখন আমি আবার আইসা সেটা ওই আরেকটা লাইনে বললাম যে ভাইরাস আসলে আইডেন্টিফাই করতে সমস্যা হয়, তো এই জন্য আমি বলে দিছি ব্যাকটেরিয়া দায়ী। এটি কি আসলে আমার আগের কথাকে সলিড ভাবে কি সাপোর্ট করতেছে? না ভাই। না না ভাই তা এটা আমার আরো উইকেন্ডস দিতেছে না, যে আমি আসলে জি ভাইরাসকে আইডেন্টিফাই করতে পারি না বিধায় আমি বলে দিছি ব্যাকটেরিয়া দায়ী। এটা কি আমাকে সাপোর্ট দিতেছে এক্সট্রা বেনিফিট, একদম কনফিডেন্স ভাই। সাপোর্ট না ভাই। না দিচ্ছে না। বুঝছি কেন দেয় না, কারণ এটা দিয়ে তো আমার যে আগের কথাটা যে বললাম যে ব্যাকটেরিয়াই দেয়, এটাকে কি আর রাখতেছে? কারণ হইতে পারে না যে এমন একটা যন্ত্র আবিষ্কার করলাম যেখানে আমি আইডেন্টিফাই করতে পারি, সেখানে গিয়ে দেখলো যে ভাইরাস দেয়। সো আমাকে এভিডেন্স দিতে হবে, আমাকে একটা দলিলপত্র দিতে হবে যে তুমি ঠিক। সো আমি ঠিক দিলাম যে এটা আসলে আমাকে কনফিডেন্স দিতেছে না, যে কোনো সময় হয়তো বা ভাইরাস আইডেন্টিফাই করতে পারি। বাদ বি। Monk seals are the only species of seal in the area where the bacterium was found. এটাও হবে না। কেন হবে না? অনলি আছে ভাইয়া ভাই, আরে প্রথমত এমন unless কিছু আরেকটা বলো আছে কোন নাই যে জিনিসটা? অনলি স্পিসিস। আচ্ছা, এখন এমন কিছু বলছে যে অনলি স্পিসিস সেই একমাত্র স্পিসিস যেখানে ব্যাকটেরিয়া ওই অঞ্চলে পাওয়া যায়, এরকম কিছু। না এরকম ভাই, যদি হয় তাহলে তো আবার আর সমস্যা, যে অন্য কোন স্পিসিস পাইলেই তো তার এভিডেন্স কি মিথ্যা হয়ে যাবে না?
ধরুন অন্যজন হ্যাঁ হচ্ছে অন্য কিছু পেয়ে গেছে ওইখানে, তাহলে কি আর তার সে সত্য থাকতেছে? ক্রিটিক্যাল রিজনিংটা এরকম যে সাপোর্ট বলছে মানে এমন একটা এভিডেন্স দিব যেটা একদম সাপোর্ট করবে তার কোনো আসলে দুনিয়া সত্য সব সত্য সে সত্যই। সো এটা এটা অনলি স্পিসিস এই জন্য বাদ যায়, বুঝছেন? অনলি নো এগুলা বাদ যায়, কারণ আমি তো 100% বলতে পারি এটা কোনো কিছু। ক্লিয়ার? জি ভাই। ওকে, সি। The bacterium is almost always present in the water in at least small concentrations. আচ্ছা, আমাকে বলছে ব্যাকটেরিয়া কখন থাকে, কোথায় থাকে? High concentrations. আর এখানে বলছে কি Small. তাহলে Small. আমার কি এখানেই তো উল্টা, আমার কি যায় কোনো কিছু সাপোর্ট করতে পারবো? Now আর অলমোস্ট প্রেজেন্ট সব জায়গায় লো অনুযায়ী, তাহলে আমার কি ব্যাকটেরিয়া কি হইতেছে? যদি সব জায়গায় কম থাকে তাহলে কি ব্যাকটেরিয়া দায়ী থাকবে? না। না। তাহলে সেটা বাদ। ই পড়েন। several years ago, a large number of monk seals died in the same area as a result of exposure to a different bacterial toxin. আচ্ছা, অনেক বছর আগে অনেক পরিমাণ সিল মারা গিয়েছিল হচ্ছে এখানে। আমি এসে আপনাকে একটা সাপোর্ট দিয়ে এই যে এই কথাটা বলার পরে আমি আর একটা প্রমাণ দিয়েছি, আমাকে বললো তুমি হচ্ছে ইয়ে দাও, তদন্ত কমিটি প্রমাণ দাও, আমি সেইটা দিলাম যে অনেক বছর আগে এখানে মারা গেছে মানে এখনো এটার জন্যই মারা যেতে পারে। এটাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারে? অনেক বছর আগে যে কারণে মারা যাক না কেন এখন নতুন কারণ হইতে পারে না? সো এটা কি হচ্ছে আলাদা এভিডেন্স হিসেবে মানা যাবে? যাবে কি? না ভাইয়া। না। যাবে না। আচ্ছা, ডি দেখি, ডি জাস্টিফাই বেশি হয় কিনা, তখন আমরা বুঝবো যে আসলে এগুলো আসলে কাটাই ছিল। ডি পড়েন। Nearly all the recent deaths are among adult seals, but young seals are far more susceptible to viruses than are adult seals. আচ্ছা, এখানে বলছে নিয়ারলি যতগুলা মারা গেছে তিমিগুলা সবগুলা হচ্ছে বয়স্ক তিমি, কিন্তু সে বলে দিছে যে যদি সে ভাইরাসে মরতো তাহলে মরতো কারা? Young ইয়াংরা, কারণ ইয়াংরা বেশি সাসেপ্টেবল, সংবেদনশীল। মানে যদি ভাইরাস থাকেই পানিতে সে মারা যাবে কে? সবার আগে মারবে কে? মরবে হচ্ছে ইয়াং। ইয়াংরা। কিন্তু আমরা দেখতেছি মরতেছে হচ্ছে অ্যাডাল্ট, তাহলে কার জন্য মরতেছে? ব্যাকটেরিয়া। মানে এইটা পুরোপুরি সাপোর্ট দিচ্ছে কিনা? হ্যাঁ জি ভাই। সো এইগুলো হচ্ছে আমাকে ক্রিটিক্যাল রিজনিং এইভাবে হচ্ছে জাস্টিফিকেশন করতে হবে। বুঝছি সবাই? ক্লিয়ার? আশা করি আমি যথেষ্ট ভালোভাবে বুঝাতে পারছি, এর থেকে সম্ভব না। বুঝছি সবাই? হ্যাঁ। জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে। নয় নয় কে পড়বেন? পড়েন। An Irish newspaper editorial encouraging women to participate in the importation movement launched in Ireland in 1779 appears consistent with a perception that the political use of the consumer boycott originated in North America and spread eastward across the Atlantic to Ireland. বহুত বড় লাইন, কি আসলে কি মিনিংটা কি বলেন তো? এখানে একটা নিউজপেপার এডিটোরিয়াল হচ্ছে হিউম্যানদের এনকারেজ করেছিল এবং তাদের রিসেপশনটা এরকম ছিল যে এখানে যে কনজিউমার বয়কটের না এক কথা এক লাইনে বলেন, আমি কি লেখা যায়? কনজিউমার বয়কট অরিজিনেটেড ওমেন এমপাওয়ারমেন্ট বলা যায়? না, এখানে আসলে কথাটা পুরোটা কি বলছে দেখেন, এই যে এই এডিটোরিয়াল যেটা আসছে সেটা আসলে প্রথমে যে কনজিউমার বয়কট অরিজিনেটেড কোথায় ছিল? নর্থ আমেরিকা, এবং এটা অ্যাক্রস পরবর্তীতে আয়ারল্যান্ডে গেছে। তাহলে যেটা সেটা হচ্ছে আমার বয়কটটা কোথায় শুরু হয়েছে? স্টার্ট হয়েছে নর্থ আমেরিকা, পরবর্তীতে সেটা গেছে আয়ারল্যান্ডে। বুঝছেন এটার মেইন আইডিয়া কি? এইটুকু পুরো লাইনটা আসলে আমার পরীক্ষা হলে আমি এইটুকু লেখার এবিলিটি তৈরি হইতে হবে। এই যে এক লাইন, তারপরে This is a view that most historians have concurred with. For example, T.H. Bean argued that the consumer boycott was a brilliantly original American আচ্ছা invention. সে আসলে কি করছে, একটা জাস্ট কি করলাম সাপোর্ট করে বলে দিয়েছে যে আসলে আমেরিকার কারণে, নাকি আমেরিকাতে ছিল, জাস্ট সাপোর্ট করলাম আর কিচ্ছু না।
সাপোর্ট ওই আমেরিকা আগের কথা আছে, তাহলে আমরা পরীক্ষা হলে যা সাপোর্ট করলে বুঝবো যে 2 নম্বর লাইনে আসলে আগেরটাকে সাপোর্ট করছে। এই এখানে একটা হাইলাইটেড সেন্টেন্স, হাইলাইটেড সেন্টেন্স থাকলে কি বুঝি একটা কোশ্চেন এখানে আসবে। আসবে। ঠিক আছে, পরে So Brian did acknowledge that a few isolated boycotts may have taken place in other countries. আচ্ছা বিন কি বলছে? বিন আয়শা বলতেছে না আমেরিকা তো ছিল, সাথে সাথে কোথায় ছিল? অন্যান্য Other কান্ট্রিতেও part- আদারও ছিল, আদারও ছিল। সে আসলে মানে কনফিডেন্ট নিয়ে বলে নাই আমেরিকাতে ছিল, সে আসলে এখানেও ছিল আদারও ছিল, তাই না? জি ভাই। সে আসলে কনফিডেন্ট করে বলে না, আমরা এখানে কনফিডেন্ট করে তারা বলছি, বাট সে এসে কনফিডেন্ট বলে না, বলছে এখানেও আসে অন্য জায়গায় হইতে পারে। আচ্ছা হাওয়েভার, However, আমরা Brian হাওয়েভার মানে উল্টাবে কিনা? উল্টাবে। হ্যাঁ উল্টাবে। আগে বলতেছিল কে কোথায় ছিল অরিজিনেটেডটা? নর্থ আমেরিকাতে, নর্থ আমেরিকা। তাহলে হাওয়েভারের কারণে আমরা কি পাবো? আবার অন্যান্য নর্থ কথায়। আমেরিকাকে সাপোর্ট I- করবে। না না না, না, Irish, হাওয়েভারের Ireland. কারণে কি খাবো? আয়ারল্যান্ড এই পুরো উপরে উপরে কথাটা বুঝাচ্ছে কি যে নর্থ আমেরিকার দায়ী প্রথমে, তাই না? যে অরিজিনেটরটা পরে আয়ারল্যান্ডে আসছে, আর এখানে বলে এটাই তো আগে ছিল পুরো কথাটা, এভাবেই তো আসছিল। জাস্ট এটা জি ভাই। সাপোর্ট করছে, এটাও সাপোর্ট করছে, বাট পার্শিয়ালি সাপোর্ট, তাও তো সাপোর্টই নাকি? হ্যাঁ এখানে এসে কি করবে? উল্টাবে উল্টাই না? দিবে। জি এখন ভাই। উল্টাই যদি আমাদের মেইন পুরো থিমটা কি ছিল যে আমার বয়কটটা শুরু হয়েছে নর্থ আমেরিকায়, নর্থ সেটা পরে আমেরিকায়। আয়ারল্যান্ডে গেছিল, বাট জি আমরা ভাই। বাদ হাওয়েভার ইয়ের কারণে আমরা বুঝবো কি শুরুটা হয়েছে কোথায়? আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে। যাব আমেরিকা। আমেরিকাতে। দেখেন আমরা কিন্তু পুরো লাইন পড়ি নেই, বাট আমরা এখান থেকে ডিসিশন দিতে পারি। এই জিনিসটা গ্রো হচ্ছে আপনাদের, এটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। এখন এটা পড়েন, দেখেন আপনারা পেয়ে যাবেন। So Mary argued that from the late 17th century, Irish political discourse advocate for the non-consumer consumption of imported goods, support for home manufacturers by women in ways that were strikingly similar to those used later in North America. এই যে দেখেন এই পলিটিক্যাল হ্যাঁ, ডিসকোর্স উল্টায় এগুলো গেছে। প্রথমে কোথায় ছিল? আয়ারল্যান্ডে। আইরিশ আসলে এগুলো আয়ারল্যান্ডে। করছে, এগুলো যখন নন কনজিউমার গুড এগুলো নিয়ে সাপোর্ট করে অনেক কাজ করে, পরবর্তীতে দেখা গেছে সিমিলার কাজ কোথায় দেখা গেছে? নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা। আমেরিকা। তাহলে আগে তাহলে দায়ী কে? আগে কে? আয়ারল্যান্ড। তাহলে এই পুরো প্যাসেজে তাহলে হচ্ছে কি প্রাইমারি পারপাস কি? Primary কাউন্টার purpose করছে, counter. একটা কাউন্টার সাথে করছে। আরেকটা। হ্যাঁ। অরিজিনেটেড বয়কট অরিজিনেটেড কোথায়, এটা নিয়ে কি কোথায় করছে? হয়েছে? এটা নিয়ে কাউন্টার একটা counter। হয়েছে। কাউন্টার করছে। এখন বলেন তো প্যাসেজ যদি এভাবে পড়েন প্যাসেজ ক্লিয়ার থাকে না? হ্যাঁ জি ভাই। ওকে, তাহলে আমরা দেখি এবার আনসার করতে পারি কিনা। আচ্ছা এক নাম্বারটা আনসার বলেন তো কি হইতে পারে? ডি সাইকেল। Competing the D number Views of citing কম্পিটিং Competing. ভিউজ। হ্যাঁ দেখেন আমরা পুরো জিনিস পড়াও লাগে না, যখন আমরা প্যাসেজে জানি বাট হাউএভার ইয়ার থাকে, দেখেন তো আনসার খুব ইজি পিজি হয়ে যায় না? বলেন। জি ভাই। হ্যাঁ অন্য কিছু লাগে না। রিজলভিং এ ডিসপিউট, রিজলভিং হইতে হলে কি করা লাগে? এখানে কি উল্টাপাল্টা দুইজন মারামারি করা লাগে? যদি ডিসপিউট হলে একই এখানে কে বুঝি। থাকতো? এখানে কে থাকতো? আরেকজন দাদা এসে থাকতো না? অথর থাকতো না? ওই আগের প্যাসেজটার হ্যাঁ, মতো কনক্লুড করতো শেষ। একদম কনক্লুড এসে এখানে দুজনের মতামত দিয়ে শেষ। এখানে কি ডিসপিউট রিজলভ করছি আমরা? করি নাই। সাপোর্ট করছি? করি নাই। ইভালুয়েশন প্র্যাকটিস করছি কোনো কিছু? করি নাই। এরপর হচ্ছে ক্রনিক্যাল সিরিজ অফ ইভেন্ট, মানে কোন একটা ইভেন্টকে সিরিজ বাই সাজাইছি প্যাসেজে? না, সারাই নাই। বাট আমরা এগুলো জানি যে এগুলো না যদিও পারতাম, তাও জানি যে যদি আমরা বাট হাউএভার ইয়ের থাকে অপশনের মধ্যে প্রাইমারি পারপাস মাস্ট বি থাকবে, এরকম একজন আরেকজনের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, অপোজ করতেছে, রিফিউট করতেছে, কি বলে ইন কন্ট্রাস্ট করতেছে, কম্পিটিং করতেছে, এই টাইপের কথাবার্তা। পারবো না এবার দেখলেই? ওকে ঠিক আছে। আচ্ছা বিতে পড়েন কি বলছে? 2 the context of the passage, the highlighted sentence serves to আচ্ছা হাইলাইটেড সেন্টেন্সে কি বলছিল? ওই যে বিন যে Partially অ্যাকনলেজ করছিল। সে আচ্ছা বলছিল, সেও জাস্ট আগের তাকে হ্যাঁ। সাপোর্ট করছিল, জাস্ট বলছিল যে দুইজনই মানে হ্যাঁ, হইতে হ্যাঁ, পারে যে other একসাথে কোনো আরেকজন party ও আরা বলছে, হইতে পারে, হ্যাঁ। এইটুকু বলছে। প্রথম কথা হচ্ছে সে কোনো কিছু কনক্লুশন টানছে না, না, সে কোনো কিছু হচ্ছে ওই কি বলে কনক্লুশন যদি না থাকে না আর কি কইতে পারে? সে কোনো উদাহরণ দিছে না, না, না। সে কোনো নিজের কোনো মতামত দিছে না দিছে, তাই না? নিজের একটা আইডিয়া দিছে, তাই না? যে হ্যাঁ এটার সাথে এটা, তার একটা নিজস্ব একটা মতামত দিছে পার্শিয়ালি, তাই কি নাকি?
হ্যাঁ জি সে ভাই কি কিন্তু সে আগের সেন্টেন্সকে কি করছে, সাপোর্ট করছে কি করে নাই? হ্যাঁ সাপোর্ট করছে। সাপোর্ট করছে করছে। আর একটু অ্যাড করছেন। আরেকটু অ্যাডও করছে, সাপোর্টও করছে, অ্যাডও করছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে আমাদের এইগুলো আনসার কিছু না। ইতে আসেন। Establish the popularity of a point of view. না হবে না। পপুলারিটি কোনো পয়েন্ট অফ ভিউ এগুলো দিছে সে, না। এস্টাবলিশ না। করছে? না, বাদ। ডি। Provide a rationale for the view at the following sentence. কি হতে পারে? এটাও হবে না ভাইয়া, কেন হবে না? আগের সেন্টেন্সকে বলেছে, পরের সেন্টেন্স। ফলোইং সেন্টেন্স মানে আগের এই সেন্টেন্সটা পরের সেন্টেন্সকে কি করছে, সাপোর্ট করছে বলছে। এখন আমরা দেখি তো পরের সেন্টেন্সটা আসলে কি ছিল। দেখেন পরের সেন্টেন্সটা কি ছিল, এটা কোনোভাবে কি এটা সাপোর্ট করতে পারে? না 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 ভাই আমরা আমাদের লজিক থেকে জানি যে যখন বাট হাউভার থাকে আগের থেকে কি করে 100% উল্টা। উল্টা বলে, তাহলে কিভাবে সাপোর্ট করে? সো এইগুলো যখন বুঝবো ভালো করে, এগুলা কিচ্ছু না। সি। Provide evidence in support of a perception cited in the সে opening কোনো এভিডেন্স দিছে আমাদের না যে ধরেন হচ্ছে হ্যাঁ নর্থ আমেরিকাই দায়ী বা হচ্ছে নর্থ আমেরিকার সাথে অন্যরা দায়ী, সে একটা কাগজপত্র দেখাইছে, কোনো এভিডেন্স দিছে? না না দেয় নাই। বি। Correct an erroneous assumption. মানে ভুল যেগুলো ছিল সেগুলোকে সে কারেক্ট করে দিয়েছে একদম এই লাইনে না না বলছে? না। এ। Qualify a point made in the preceding sentence. মানে সে কি করছে, আগের সেন্টেন্সের সাথে একটা নতুন একটা পয়েন্ট এড করে কোয়ালিফাই করছে, মানে তাকে আরেকটু জাস্টিফাই করছে, সাপোর্ট করছে। জি ভাই। এটাই তো করছে নাকি? জি ভাই। হ্যাঁ এই অ্যানসার। বুঝছি এবার। এই জি ভাই। প্যাসেজ এখন আগের থেকে যে ক্লাস করতে করতে এখন অন্তত ব্যাখ্যাগুলো বুঝেন তো নাকি আগের থেকে, প্রথম দিন থেকে? জি ভাই। জি ভাই। ওকে, ঠিক আছে, বুঝলেই ভালো। এইটাও কি ক্রিটিক্যাল রিজনিং, প্রোভাইড এ সাপোর্ট। 10 পড়েন। A law has been proposed requiring the cargo boxes of trucks carrying gravel to the covered by tarpaulin because vehicles driving close behind open-top gravel truck can be damaged by gravel flying off these trucks. কি বুঝছি? তো এখানে একটা ল বা পোস্ট করা হয়েছে যে যে কার্গো ট্রাকস যেটা আর কি গ্রাভেল বহন করে ওইটা হচ্ছে উপরে কভার থাকতে হবে, কারণ দেখা গেছে এই নুড়ি পাথর যে পড়ে ওইটার কারণে ট্রাকের পিছনে যে যানবাহন থাকে ওইগুলার ক্ষয়ক্ষতি হয়, তো এরকম বলা হয়েছিল আর কি। আচ্ছা, তো নুড়ি পাথর গুলা ঢাকা রাখতে হবে, কারণ যদি না ঢাকা না রাখে সেগুলো ফ্লাইং অফ মানে এগুলা উইরা গিয়া পরে সেটা কি করে ট্রাকের অন্যান্য গাড়িকে ক্ষতিগ্রস্ত করে। ওকে, তাহলে এটা একটা ল আমার দিছে যে এই লটা আমার দরকার নাকি? সে একটা ল দিছে, দেওয়া লটা কি ছিল যে আমার ট্রাকগুলো যখন আমি নুড়ি পাথর দিয়ে ভরাট করব সেটা আমি টারপুলির দিয়ে কি করতে হবে, ঢেকে দিতে হবে। এটা হচ্ছে কথা। এখন আমাকে এখানে বলছে, কি বলছে? পড়েন। The law is unlikely to substantially reduce such damage. তাহলে এই ড্যামেজটা লগুলা কি করতে পারে না, ড্যামেজটা Reduce রিডিউস করতে করতে পারে না, মানে ড্যামেজটা হই, তাই না? হ্যাঁ ড্যামেজটা হচ্ছে, জি তাহলে ভাই। লটা দিয়েও লাভ হলো না। তার মানে আসলে এই যে নুড়ি পাথর আমি ডাকছি কি ডাকি না এটার সাথে কোনো রিলেশনই নাই, আছে না, ড্যামেজ হওয়ার ক্ষেত্রে নাই। হ্যাঁ। ওকে, তাহলে দেখেন লাস্টে কি বলছে কনক্লুশনে। however, flying gravel is much less likely to come from the cargo box itself than from the grooves of the tires, in which gravel can become wedged during loading. কি বলছে? তো এখানে বলছে যে কার্গো বক্স থেকে যতটুকু নুড়ি বের হয় আর সেটার কারণে যে দুর্ঘটনা ঘটে এটা না, কারণ হচ্ছে থেকেও টায়ার থেকেও নুড়ি বের হতে পারে আর কি, ওইটার কারণে টায়ারের মধ্যে যখন আমরা লোডিং করি তখন টায়ারের মধ্যে কি করতে থাকে, এই যে নুড়িগুলো থাকতে পারে, যার কারণে ড্যামেজ হতে পারে। থাকতে তার পারে। মানে আমাকে
এই লটা কাজ করে না অন্য একটা কারণে টায়ারের নুড়ি দিয়েই বা হচ্ছে অন্য একটা কারণে যেটা হচ্ছে টায়ারের মধ্যে অ্যাটাচ হয়ে আসে, এই কারণেই আসলে কি করতে পারে, জি ভাই, ড্যামেজ গুলো সামনের হয়। সো ট্রাকের আমাকে টায়ারের চাকা থেকে মনে হয় ছিটকে আসে আর কি, এরকম। হ্যাঁ হইতে পারে, এই যে হইতে পারে, এই জিনিসটাই সে বলছে, বলে এখন আমাকে একটা সাপোর্ট দিতে হবে যে না, আপনি যেটা বলছেন এটাই, যে ঠিক আছে আমি যখন হচ্ছে ট্রাকটা চালাইতেছি আর ও আমার সামনেটা কভার করা আছে, তারপর আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, ঠিক আছে, তাহলে আপনি সত্য, তাই না? জি ভাই। এই জিনিসটা বলতে হবে, একটা নতুন একটা লাইন দিয়ে বলতে হবে যে হ্যাঁ আমার সামনে একটা ট্রাক ছিল, সেখানে সে হচ্ছে টারপুলিন সব দিছে, তারপরেও আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারণ হচ্ছে তার চাকার মধ্যে হয়তো বা কিছু ছিল, ওটার সাথে বেজে আমার কি বলে ট্রাক হচ্ছে উল্টাই গেছে, এই টাইপের কিছু আর কি, যে ক্রিটিক্যাল রিজনিংটা এই টাইপের কিছু বলে। এখন আমরা যদি অপশনগুলোকে থেকে নিচে থেকে যাই, পড়েন। Because of the great weight of a load of gravel, the driver of a gravel truck is often driving much more slowly than most of the other vehicles on the road. আচ্ছা, আমার উপরে কথা বলছে কারে নিয়ে, নুড়ি আমাদের পাথর নিয়ে, তাই না? নুড়ি পাথর হচ্ছে ডাইকা রাখবো, অথবা নুড়ি পাথর ডাইকা না ডাইকা রাখলে লাভ নাই, ডাইকা রাখলে লাভ নাই, নুড়ি পাথর চাকা দিয়ে এসে আমাকে ড্যামেজ করে। হ্যাঁ, আমাকে বলছে যে গাড়ি আসতে চালায়, এটা নিয়ে কোনো কথা হয় নাই। কথা না, কনক্লুশন টানতে পারেন কিনা না, যে ওটাই দায়ী? না, আমাকে দায়ী খুঁজতে হবে, যে দায়ী হচ্ছে নুড়ি পাথরগুলো চাকা থেকে আসতেছে, এটাই। সামনের গাড়ি চাকা থেকে নুড়ি পাথর যখন নুড়ি পাথরগুলো ট্রাকে ঢুকাই, লোড করি, তখন আসলে চাকাতে লাগা থাকে, সেগুলো এসে মেইন রোডে আসে, তখন আমার ক্ষতি হয়। এইটার সাথে আলাদা একটা লাইন অ্যাড করতে বলছে, এই লাইনটা যদি আমি এইটা দেই কোনোভাবে কি যায়? না ভাইয়া, যায় না। ডি পড়েন। The proposed law allow open trough tracks on the highway to have uncovered cargo box whenever their cargo boxes are empty. কি বুঝছেন? এটার সাথে তো ভাই এটা কনক্লুড করা যায় না। কোন করা যায় যে এমটি থাকুক আর না থাকুক, এই জিনিসটার সাথে করা যায়, কারণ আমার প্রপোজ ল অ্যালাউস ওপেন টপড ট্রাক টু দ্য হাইওয়ে হ্যাভ আনকভার কার্গো বক্সেস ওয়েনএভার দ্য কার্গো। আচ্ছা, এখানে কার হচ্ছে এই বক্সেস গুলো এমটি নাকি নন এমটি, এটা দিয়ে কি আমি ডিসিশন দিতে পারি? কারণ আমাকে এখানে কি বলছে যে আমার, হ্যাঁ এরকম কিছু না। ঠিক আছে, সিতে যান। Of all the damage that occurs to vehicles on the highway, drivers that flies off track is the cause of only a very small fraction. প্রথমত হচ্ছে অনলি, সেকেন্ড কথা হচ্ছে অফ অল দ্য ড্যামেজ দ্যাট অকার্স ইন ভেহিকলস অন দ্য হাইওয়ে, হাইওয়েতে যে ড্যামেজ গুলো হয়, ডেব্রিজ দ্যাট ফ্লাইটস অফ ট্রাক ইজ দ্য স্মল কজেস অফ। আচ্ছা, স্মল কজের কারণে এটা হয়, বাট আমরা খুঁজতেছি কি, আমরা আসলে আমাদের লক্ষ্য যেটা, এটা কি এটা ফুলফিল করতেছি কিনা, আপনাদের প্রশ্ন হচ্ছে এটা? না ভাই, অন্য কথা বলছে এখানে, অন্য কথা বলছে, মানে আমাদের যে লক্ষ্যটা সেটা কি ফুলফিল করতে পারতেছে? না না না। ঠিক আছে, পড়েন। Most trucks that carry gravel already carry tarpaulins that their driver used to cover the cargo box when they are carrying sand, which can blow out of the cargo box in big quantity. আচ্ছা, স্যান্ড নিয়ে উপরে কোনো কথা ছিল যে স্যান্ডের কারণে আমার কোনো অ্যাক্সিডেন্ট কোনো ব্যাপার আছে? না ভাই, মানে স্যান্ডের কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি উপরের কথাটা কি জাস্টিফিকেশনটা আছে? না না, উপরে তো একটা ল ছিল ট্রাকে নিয়ে, ট্রাক যখন ঘুরবে নুড়ি পাথর নিয়ে যাবো, সো ওগুলো লাগবে। আচ্ছা, এতে দেখি আমরা অনেক কিছু তো বাদ দিয়ে দিলাম, দেখি তো এতে থাকে কিনা। The drivers of vehicles behind a gravel truck are more likely to remain close behind the truck if the truck cargo box is covered than it is uncovered. মানে কভার থাকো আনকভার থাকে, সে যদি ক্লোজ থাকে, ঠিক আছে, যদি ক্লোজ থাকে, এখন যদি কভার আনকভার থাকলো, সে যদি একদম ক্লোজ থাকে, সে তো নুড়ি পাথরগুলো উইরা এসে তার কাছে আসে না। ধরুন আপনি একদম কাছাকাছি আছেন, সে অ্যাক্সিডেন্ট করতে গেলে তার চাকার নিচে কি করতে হবে? নুড়ি পাথর পড়তে হবে, তাই তো? ক্ষতি হতে গেলে এটা মানে কভার দিয়ে ঢাকা থাকুক আর আনকভারই থাকুক, বাট যখন ভেহিকলস ট্রাকের কাছাকাছি আসে তখন হচ্ছে টায়ার থেকেও নুড়ি পাথর বের হইতে পারে এবং সেটা একসাথে হইতে পারে, কলাপস রাখতে পারে নাকি? হ্যাঁ ভাই। তো এটা তো ভাই সব
ফুলফিল করলো আর কি, যেটা চাইতেছিল। যাও যাও, দেখতেছি, যাও 5 মিনিট। ওকে, ঠিক আছে, এটা হয়েছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে আমার এই পর্যন্ত রাখতে হবে, একটা ইমার্জেন্সি কাজ আসছে, ঠিক আছে? একটু, ঠিক আছে।